চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। বিষয় হচ্ছে গণিত। যে পরীক্ষাগুলো হয়ে গেছে এরকম কিছু প্রশ্ন আমরা দেখব। এখানে তোমরা একটি স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তরটি খাতায় লেখো। 20টি প্রশ্ন আছে। 20টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তোমাদের 1 নম্বর করে এবং তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম 3টি প্রশ্ন দেখাবো, যে 3টি পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং আমি মনে করি তোমরা যদি 3টে প্রশ্ন প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। এখানে 2 নম্বর দেখছো শূন্য স্থান পূরণ করো, 10 মার্ক, 10টির জন্য হচ্ছে 10 মার্ক। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের ধরনগুলো, কি ধরনের প্রশ্নগুলো তোমাদের এসেছে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন, 20 মার্ক। প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে 2 মার্ক করে। 4 নম্বর চিত্র সহ সংজ্ঞা দাও। দেখো এখানে 10 মার্ক। সমবাহু সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। এবং 5 নম্বর দেখতে পাচ্ছ যে কথার অঙ্ক বা তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখানে দেওয়া আছে। তবে অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবং সেই সঙ্গে বলবো যে যাদের এখনো পরীক্ষা হয়নি তারা কিন্তু তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাসে যে অংশটুকুও দেওয়া আছে এই অংশটুকু অবশ্যই পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে উদাহরণের অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হুম। এখানে দেখতে পাচ্ছ আরো একটি স্কুলের প্রশ্ন, যেটা হয়ে গেছে পরীক্ষা, সেই প্রশ্নটি আমি তুলে ধরার চেষ্টা করতেছি যাতে তোমাদের এখান থেকে একটি ধারণা তৈরি হয় যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কি রকম হবে। হ্যাঁ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবা। দেখো এখানে 15টি প্রশ্ন দেওয়া আছে। 15টি না, সরি 20টি প্রশ্ন দেওয়া আছে। তারপর শূন্য স্থান হচ্ছে 10টি, 10টি হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নে হচ্ছে 1 মার্ক করে দেওয়া আছে। তারপর 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে 20টি, 20টি হচ্ছে 20 মার্ক। এবং সর্বশেষ কাঠামোবদ্ধ প্রশ্ন বা তোমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো, এখানে প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো যে অবশ্যই তোমরা এই তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের যে সিলেবাসটুকু আছে সিলেবাসটুকু শেষ করবা, সেই সঙ্গে উদাহরণের অঙ্কগুলোও কিন্তু দেখবা। এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। হ্যাঁ, এরপর দেখো 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর। এখানে যে কথার অঙ্কগুলো আছে এই কথার অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, এবং 13, 14 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে উপত্য অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং 15 এবং 16 নম্বর যে অঙ্কগুলো আছে এগুলো জ্যামিতি অংশ থেকে দেওয়া হয়েছে। টোটালি আমি বলবো যে তোমাদের পরীক্ষার জন্য এভাবেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং সর্বশেষ একটি স্কুলে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, যে প্রশ্নটি আমি মনে করি এরকম 3টি প্রশ্ন যদি প্র্যাকটিস করো, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা বার্ষিক পরীক্ষায় বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যাদের এখনো হয়নি তারা প্রস্তুতির জন্য অবশ্যই এই 3টি প্রশ্ন প্র্যাকটিস করে নিতে পারো। এই ছিল আজকের তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্ন, যেটা তোমরা বলেছিলে যে কোনো স্কুলে পরীক্ষা হলে সেই প্রশ্নগুলো দেখতে, সেই প্রশ্নগুলো আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে এবং আমি মনে করি তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।